হ্যালো বন্ধুরা, প্রথমবার যৌন সম্পর্কে রক্তপাত নিয়ে ভয়। আমার শরীর কি পারফেক্ট? আমি কি প্রেগন্যান্ট হয়ে যাব? আমার সেক্সুয়াল ফ্যান্টাসি কি নরমাল? আমি কি আদৌ সঙ্গীকে আনন্দ দিতে পারবো? এই ৫টা ভয় যদি তোমার মধ্যেও কখনো আসে, তাহলে জেনে রাখো তুমি একা নও। বিশ্বাস করো বা না করো, যৌনতা নিয়ে এই ভয় শুধু তোমার একার নয়, বিশ্বের নানা প্রান্তে এই ভয়গুলো ছড়িয়ে আছে। এই সমস্ত ভয় কিভাবে কাটিয়ে উঠবে সে আলোচনার পাশাপাশি আজ ফ্যান্টাস্টিক তথ্যে এমনই কিছু অবাক করা ঘটনা শোনাবো। সঙ্গে থাকো। তোমার মতো অনেকের মনেই যৌনতা নিয়ে এমনই কিছু না কিছু ভয় থাকে, কিন্তু কেউ সেটা খুলে বলে না। এই ভয় কাটিয়ে উঠতে কিছু উপায় বা টিপসও তোমায় দেব। সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরো এপিসোডটা শুনতে থাকো। তোমার বয়স যদি ১৬ বছরের উপরে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমার জন্য। কেন বলছি, দেখতে থাকো। বুঝতেই পারছো কতখানি গবেষণা এবং পরিশ্রম করে তোমাদের জন্য পর্ব সাজিয়ে আনি। তাই অনুরোধ, তোমরা যারা এখনো এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এইরকম নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে পেতে এখনই নিচের সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে চলো শুরু করি আজকের এপিসোড, যৌনতা নিয়ে ৫টা লুকোনো ভয়। প্রথম ভয়টা রক্ত নিয়ে। প্রথমবার যৌন সম্পর্কে রক্ত পড়বে কিনা তাই ভয় পাই। অনেক মেয়েই ভাবে প্রথমবার মানেই রক্ত পড়বে, আর না পড়লে হয়তো আমি খারাপ। এই ধারণাটাই ভয় তৈরি করে। কিন্তু সত্যি হলো, রক্ত পড়তেই পারে আবার নাও পারে। হাইমেন ছিঁড়তে পারে খেলাধুলোয়, সাইকেল চালাতে গিয়ে, এমনকি নাচতে গিয়েও। তাই রক্ত মানেই পবিত্রতা, এই ভুলটা ছাড়ো। দ্বিতীয় ভয়, শরীর নিয়ে অনিরাপত্তা। অনেকেই ভাবে আমার শরীর কি পারফেক্ট? আমার বুক ছোট, পেট মোটা, শরীর খারাপ, তাহলে সেক্সুয়ালি আমি হয়তো অপছন্দের হব। এই ভয়টা আসলে মিডিয়ার তৈরি। বাস্তবে কিন্তু শরীর নয়, পারস্পরিক সম্মান, ভালোবাসা আর কমিউনিকেশনই আসল। তৃতীয় ভয়, প্রেগন্যান্সির। অনেকেই ভাবে আমি কি প্রেগন্যান্ট হয়ে যাব? প্রোটেকশন নিলেও যদি কিছু হয়? ভয়টা স্বাভাবিক, কিন্তু ভয় দূর হয় সঠিক জ্ঞানের মাধ্যমে। কন্ডম, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সবকিছু নিয়ে জানলে ভয় অনেকটাই কমে যায়। চতুর্থ ভয়, ফ্যান্টাসি নিয়ে। আমার সেক্সুয়াল ফ্যান্টাসি কি নর্মাল? তুমি কি কখনো এমন কিছু কল্পনা করেছো যেটা পরে নিজের কাছে ভুল মনে হয়েছে? এই প্রশ্নটা খুব কমন। আমি কি অস্বাভাবিক? কিন্তু মনে রেখো, মানুষের ফ্যান্টাসি মানেই অপরাধ নয়। যতক্ষণ সেটা কারো ক্ষতি না করছে, ততক্ষণ সেটা স্বাভাবিক। পঞ্চম ভয়, পারফরমেন্সের অ্যাংজাইটি। আমি কি আদৌ পারবো? অনেকেই ভাবে যদি আমি খারাপ পারফর্ম করি, যদি পার্টনার খুশি না হয়, এই ভয়টা কি বলে পারফরমেন্সের অ্যাংজাইটি। কিন্তু যৌনতা শেখার একটা জার্নি। সময় লাগে, কথা বলা লাগে, আর সবচেয়ে বেশি লাগে সম্মতি আর আস্থা। এই বিষয়ে রয়েছে নানান মিথ অ্যান্ড ট্রুথ। তবে সেসব জানার আগে চলো দেখা যাক এই ভয়ের কি সমাধান। প্রথমবার যৌন সম্পর্কে রক্ত পড়া বাধ্যতামূলক কিছু নয়। হাইমেন ছিঁড়তে পারে খেলাধুলা, সাইকেল চালানো বা এমনকি নাড়াচড়ার সময়ও। রক্ত না পড়া মানে তুমি খারাপ না, এটা একেবারেই দেহের স্বাভাবিক ভিন্নতা। নিজেকে সম্মান করো, নিজের শরীরকে জানো। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারলে নিজেকে দোষারোপ করার চাপ অনেকটাই কমে যাবে। পারফেক্ট বডি বলে কিছু নেই। পর্ন বা মিডিয়া যা দেখায় সেটা বাস্তব নয়, সেটা সাজানো। যৌনতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস, পারস্পরিক সম্মান, সততা আর যোগাযোগ। প্রেগন্যান্সির ভয় থাকা স্বাভাবিক, কিন্তু ভয় কমে যায় সঠিক তথ্য ও প্রস্তুতিতে। কন্ডম, বার্থ কন্ট্রোল পিল, মর্নিং আফটার পিল, এসব সুরক্ষার অপশন সম্পর্কে জেনে নাও। যৌন সম্পর্কের আগে দুজনের মধ্যে খোলামেলা আলোচনা হওয়া দরকার। নিরাপদ যৌনতা মানে শুধুই গর্ভধারণে বাধা নয়, STI অর্থাৎ যৌন সংক্রমণ থেকে রক্ষা পাওয়াও এর একটা প্রধান অঙ্গ। যৌন ফ্যান্টাসি স্বাভাবিক মানবিক অনুভব, যতক্ষণ সেটা বাস্তবে কাউকে আঘাত না করছে বা অপ্রত্যাশিত কিছু করছে না, ততক্ষণ সেটা বিপজ্জনক নয়। নিজের ফ্যান্টাসি নিয়ে অপরাধ বোধ না রেখে নিজের সীমা ও পছন্দগুলো বোঝা জরুরি। যদি মনে হয় কিছু ফ্যান্টাসি তোমাকে অস্বস্তি দিচ্ছে, তাহলে কোনো মনোবিদের সঙ্গে আলোচনা করো। যৌনতা কোনো প্রতিযোগিতা বা পরীক্ষা নয়,
এটা এক ধরনের সংযোগ আর অভিজ্ঞতা। প্রথমবার পারফেক্ট হতে হবে এই চাপটাই ভুল। কথা বলো, ধীরে এগো, একে অপরকে বোঝো। যৌনতায় পারফরমেন্স নয়, জয়েন্ট এক্সপ্লোরেশন, এই মানসিকতাটা রাখো। যৌনতা নিয়ে ভয় থাকা অপরাধ নয়, বরং চুপ থাকাটাই বিপজ্জনক। যত বেশি জানবে তত ভয় কমবে। তোমার ভয়টা শুধু তোমার না, অনেকেই ঠিক একই ভয়ে নিয়ে জেগে থাকে, কিন্তু জানলেই বদল শুরু হয়। এই ব্যাপারে তোমায় কিছু টিপস দেবো, তবে তার আগে চলো বিশ্বের নানা প্রান্তে এই ভয়গুলো কিভাবে ছড়িয়ে আছে সেটা দেখে নিই। জাপানে যৌনতা ভীতি নিয়ে এক জাতীয় গবেষণায় 18 থেকে 30 বছর বয়সীদের মধ্যে একটা সার্ভেতে দেখা যায় প্রায় 43% পুরুষ এবং 44% নারী বলেন তারা যৌন সম্পর্কে আগ্রহী নন বা ভয় পান। কারণ হিসেবে উঠে আসে পারফরমেন্সের অ্যাংজাইটি, রিলেশনশিপ ব্যর্থতা, কর্মচাপ ও একাকিত্ব। এই ঘটনা প্রমাণ করে ভয়টা শুধু ছেলে মেয়েদের একান্ত ব্যাপার নয়, এটা একটা সামাজিক বাস্তবতা। প্রাচীন গ্রিসে যৌনতা ছিল শিক্ষার অংশ, আর এখন ভয়। প্রাচীন গ্রিসে যৌন শিক্ষা ছিল স্কুল সিলেবাসে, এমনকি যৌনতা নিয়ে আলোচনা হতো দর্শনের ক্লাসেও। অথচ আজও অনেক দেশে যৌনতা মানে লজ্জা, ভয় আর নিষিদ্ধ বিষয়। আমাদের দেশেও তাই। এই বদলটা দেখায় ভয়গুলো আসলে সমাজ তৈরি করেছে। ভারতের বহু তরুণী এখনো প্রথমবার রক্ত না পড়লে ভয় পায়। অনেক ভারতীয় মেয়ে এখনো ভাবে প্রথমবার রক্ত না পড়লে লোকে ভাববে আমি পবিত্র নই। এই ভয়ের উৎস হলো মিথ্যা ধারণা প্লাস কুসংস্কার প্লাস চুপচাপ থাকা পরিবার। অথচ ডাক্তাররা বারবার বলছেন হাইমে ছিঁড়তেই হবে এমন না, রক্ত না পড়াটাই স্বাভাবিক। আমেরিকার 70% তরুণ পর্ন দেখে ভয় পায় বাস্তব যৌনতায়। এক গবেষণায় দেখা গেছে আমেরিকার 70% টিনেজরা মনে করে বাস্তব যৌনতা কখনো পর্নের মতন হয় না, আর সেটা থেকেই তারা পরে নিজেকে অক্ষম মনে করে বা ভয় পায় সম্পর্ক করতে। পর্ন রিয়ালিটি বিভ্রান্তি তৈরির জন্য এখন পর্ন ডিটক্স টার্মও চালু হয়েছে। সেক্সুয়াল পারফরমেন্স অ্যাংজাইটি এখন মানসিক রোগের তালিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানায় বিশ্বে প্রায় 150 মিলিয়ন মানুষ ভোগে সেক্সুয়াল পারফরমেন্স অ্যাংজাইটিতে। যেখানে মানুষ ভাবে আমি সঠিকভাবে পারবো না, সঙ্গে যদি খুশি না হয়, আমি কি যথেষ্ট, এইসব ভয় থেকে হয় নিশ্চলতা আর আত্মবিশ্বাসের ঘাটতি। এটা এতটাই ব্যাপক যে মনোরোগ বিশেষজ্ঞরা এখন এটাকে মানসিক হেলথ ইস্যু হিসেবে ধরে নিচ্ছেন। যৌনতা নিয়ে এই ভয় থেকে জন্ম নিয়েছেন নানান ভুল ধারণা। তোমার কিছু টিপস দেবার আগে চলো এমনই কিছু ভুল ধারণা ও তার সঠিক ব্যাখ্যা জেনে নিতে দেখে নি আজকের মিথ অ্যান্ড ট্রুথ। প্রথমবার যৌন সম্পর্ক মানেই রক্ত পড়বে। সত্যিটা হলো রক্ত পড়তেই পারে, আবার নাও পারে। হাইমেন অনেক কারণে আগেই ছিঁড়ে যেতে পারে, সাইকেল চালানো, ব্যায়াম, নাচ ইত্যাদিতে। রক্ত না পড়া মানে অপবিত্রতা, এই ধারণা ভুল। শুধু নিখুঁত শরীর থাকলেই যৌনতায় ভালো অভিজ্ঞতা হয়, কিন্তু সত্যিটা হলো যৌনতা মানে শুধু শারীরিক সৌন্দর্য নয়, আত্মবিশ্বাস, সম্মতি, পারস্পরিক বোঝাপড়া আর ভালোবাসাই আসল বিষয়। কন্ডোম ব্যবহার করলেও গর্ভধারণ হবেই, কিন্তু সত্যিটা হলো সঠিকভাবে ব্যবহৃত কন্ডোম 98% পর্যন্ত কার্যকর। প্রেগন্যান্সি রোধে আরও অনেক পদ্ধতি আছে, পিল, কপারটি, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন ইত্যাদি। ভয় নয়, জ্ঞানই সবচেয়ে বড় অস্ত্র। যৌন ফ্যান্টাসি মানেই মানসিক সমস্যা, কিন্তু সত্যিটা হলো প্রায় সকল মানুষেরই যৌন ফ্যান্টাসি থাকে। এটা একদম স্বাভাবিক, যতক্ষণ না তা কারো ক্ষতি করছে না বা অপরাধে পরিণত হচ্ছে না, ততক্ষণ ভয় পাওয়ার কিছু নেই। ভালো পারফর্ম না করতে পারলে তুমি ব্যর্থ। সত্যিটা হলো যৌনতা কোনো পারফরমেন্স টেস্ট নয়, এটা শেখার জার্নি। সময়ে, আত্মবিশ্বাস আর পার্টনারের সঙ্গে খোলামেলা কথাবার্তা দিয়েই উন্নতি হয়। পুরুষদের সবসময় যৌন আগ্রহ বেশি থাকে, কিন্তু সত্যিটা হলো এটা সম্পূর্ণ সামাজিক কন্ডিশনিং। নারীরাও যৌনতা চায়, উপভোগ করে এবং তাদের ইচ্ছাও সমান গুরুত্বপূর্ণ। যৌনতা নিয়ে অহেতুক এই নানান ভয় কাটিয়ে উঠতে এবারে তোমার জন্য কিছু উপায় বা টিপস। নিজেকে জানো, শরীরকে বোঝো, নিজের শরীর সম্পর্কে জানো। আয়নায় দেখো, ছুঁয়ে বোঝো কোন অংশে কেমন অনুভব হয়, এতে আত্মবিশ্বাস বাড়বে। প্রশ্ন করো,
চুপ থেকো না। ভয় বা দ্বিধা থাকলে সেটা নিয়ে কথা বলো। ভুয়ো গুজবের চেয়ে বিশ্বাসযোগ্য সোর্স থেকে জানা ভালো। না বলতে শেখো। যৌনতায় সম্মতি সবকিছু। তুমি না চাইলে না বলো। পার্টনার সম্মান না করলে সে যোগ্য নয়। পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বলো। ফ্যান্টাসি, ভয়, পছন্দ অপছন্দ সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা করো। এতে সম্পর্ক মজবুত হয়। পর্ন নয়, তথ্যভিত্তিক শিক্ষা খোঁজো। পর্ন দেখে যৌনতায় ভুল ধারণা হয়। বাস্তব জীবন একেবারে আলাদা। বিজ্ঞানভিত্তিক বা স্বাস্থ্যকেন্দ্রিক সোর্স ব্যবহার করো। পারফেকশন নয়, কানেকশন চাই। ভালো পারফর্ম করার চাপে থেকো না। যৌনতা হলো অনুভবের বিষয়, অভিনয়ের নয়। প্রোটেকশন সম্পর্কে সচেতন হও। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এসটিআই অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন প্রতিরোধ এসব বিষয়ে জেনে রাখো। এতে ভয় কমে। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নাও। যৌন ভয় অনেক সময় আত্মসম্মান বা অতীত অভিজ্ঞতা থেকে আসে। প্রয়োজনে কাউন্সিলর বা থেরাপিস্টের সাহায্য নাও। আমাদের চ্যানেল গোপনীয়তার গপ্প ঠিক এই ভয়, সংকোচ আর কৌতূহলের কথাই খোলাখুলি বলে। ভালো লাগলে লাইক দিও। নিচের আইডিতে মেল করে বা কমেন্টে লিখো আমার বলা কোন ভয়টা তোমার সবচেয়ে রিলেটেবল মনে হলো। এছাড়াও আর কি কি বিষয় নিয়ে আলোচনা চাও কমেন্ট করে জানাও। পরের পর্বগুলি আপনা থেকেই নোটিফিকেশন পেতে গোপনীয়তার গপ্প এই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখনই প্রেস করে রাখো, কারণ সামনে এমনই অনেক গপ্প আসছে। নির্ভয়ে জানো, খোলামেলা বলো। যৌনতা লজ্জার নয়, জানার বিষয়। ভয় কাটিয়ে সম্পর্ক গড়ে তোলো, যেখানে আছে সম্মান, ভালোবাসা আর আস্থা। আর এটা তুমি চাইলেই পারবে। তাহলে আগামী পর্বের অপেক্ষায় থাকো। আজ চলি, টাটা অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।